প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সেকশন 11 মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর মার্কেটের সভাপতি মঞ্জুর খান এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির। উক্ত অনুষ্ঠানটির সহযোগী সঞ্চালক ছিলেন মার্কেট ডিরেক্টর মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ডিরেক্টর আব্দুল কুদ্দুস এবং সহযোগী সঞ্চালক ছিলেন মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সহসভাপতি বাদল মিয়া এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা মহিলা দল আহ্বায়ক লাকি রহমান ও সদস্য সচিব মহিলা দলের পল্লবী থানার সৈয়দা দিলারা জামান। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমি যদি আপনাদের এলাকা থেকে ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের নেতা হিসেবে না, আমি কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি কোনো নেতা হিসেবে না, আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে। এবং আমি সারা জীবন যতদিন রাজনীতি করব আমি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি সকল কার্যক্রম করতে চাই এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই যে আপনাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে আপনারা আমার পাশে থেকে, আমি আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আপনার সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের প্রত্যেকটি সমাজে যে সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমার প্রিয় এলাকাবাসী এবং মোহাম্মদী মার্কেটের সকল দোকান মালিক ব্যবসায়ীগণকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই উঠান বৈঠকে আমরা তাকে পরিচিত করাচ্ছি, সে একজন আমাদের প্রার্থী। তবে আমি একটি কথা বলতে চাই, থানা নেতৃবৃন্দ এখানে আছেন, আমার সহকর্মীরা যারা আছেন, আপনাদের অনেক শুভেচ্ছা। এবং আমরা যে দোকানদার ভাইয়েরা আমরা আছি, আমি একটা দোকান এনে 200 এবং 300 দোকান আছে, 300 দোকানদার, একটা দোকানে 3 জন এবং 4 জন কর্মচারী আছে। সবাই ভাইকে আমরা এখানে আসছি এবং আমরা এই উঠান বৈঠকের যেহেতু আমরা মেন উদ্দেশ্য হলো আমাদের এই আমিনুল ভাইয়ের জন্য আমরা একটা ভোট চাচ্ছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করলাম। কারণ থেকে আপনাকে বিপুল ভোটের ব্যবধানে আমরা যদি জয়যুক্ত করে দিতে পারি, মোহাম্মদিয়া মার্কেট যদি আপনার সাথে সম্পৃক্ত, এই ভোটের ব্যবধানে সম্পৃক্ত থাকে, তাহলে আমরা আপনাকে বাংলাদেশ জাতীয় সংসদে এমপি হিসাবে পাঠাবো এবং আমরা জননেতা জনাব তারেক রহমানের কাছে আমরা আপনাকে মন্ত্রিত্ব চেয়ে আনবো। এই আশা আমি 100% আমি আপনি যে নেতৃবৃন্দ নিয়ে এখানে আসছেন অত্যন্ত আনন্দিত। অল্প সময়ের মধ্যে আপনি চলে আসছেন। আপনি আমাদের মার্কেটটা যদিও 10-11টায় বন্ধ হয়, তবু আজকে আমি মনে করছিলাম যে আপনি 9টায় আসবেন, যেটা আপনি ঠিক 8:30 বলছেন, আপনার টাইমটা
আমি দেখলাম যে আপনার টাইমটা সঠিক আছে, আপনার যেখানে সময় দেন এই সময়টা আপনার সঠিক আছে। এই জন্য আপনি মোহাম্মদিয়া মার্কেটের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই। পরিশেষে সকলের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমিনুল হক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি এই মার্কেটের সম্মানিত সভাপতি। অনেক উপকার। সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করবেন মার্কেটের সম্মানিত সভাপতি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আছে ঢাকা উত্তরের সম্মানিত আহ্বায়ক আমিনুল ইসলাম সাহেব আমাদের সাথে, আমিনুল হক সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত সাধারণ দোকানদার ও মালিক যারা আছেন এবং সম্মানিত ব্যবসায়িক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মঞ্জু খান, আমি নবনির্বাচিত সভাপতি, বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান আপনাদের। আমরা ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করছেন। ইনশাল্লাহ আমি চাইবো আপনাদের সৎ উদ্দেশ্য নিয়ে যেভাবে আগাইছি, যেভাবে কাজ করতে চাই, ইনশাল্লাহ আপনাদের একসাথে নিয়ে এবং আমাদের সম্মানিত আমিনুল হক সাহেব যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শুধু আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তিনি নিজে আসছেন আমাদের কাছে, নিজে আসা আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের মার্কেটের সমস্যাগুলো কি এবং আপনারা যে কোনো সমস্যা সমাধান করার মতন এদিকে জানার জন্য উনি আসছেন। তার জন্য আমি অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এত মূল্যবান সময় আমাদের মার্কেটে দিয়েছেন এবং যারা আছেন দোকানদার ভাইয়েরা, আমরা চাইবো যে এরকম একটা নেতা যে আসছে আমাদের মাঝে, ইনশাল্লাহ এরকম নেতা আমরা পেয়েছি এবং ঢাকা 16 আসনের নেতা যারা মানুষের কথার জন্য আপনাদের আহ্বান জানাইছি যে আপনাদের সমস্যাগুলো এরকম আমরা কিন্তু বিগত আমলে পাই নাই, বিগত আমলে আমাদের এরকম ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাকারিয়া খান সিজার, মোহাম্মদিয়া মার্কেটের সদস্য নাম্বার 17, আমার দোকান নাম্বার 49। আমার বাবা প্রতিষ্ঠাকালীন থেকে মার্কেটের দোকান মালিক হিসেবে ছিল। তার পরবর্তীতে সে 2012 সালে মৃত্যুবরণের পর পক্ষান্তর আমি এই মার্কেটের সদস্য নমিনি থেকে আমি মালিক হয়েছি এবং আমার জননেতা আমিনুল হক ভাইয়ের কাছে দুটি প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন হলো, বিগত 2 মাস যাবত যেহেতু আমরা একজন দোকান মালিক, দোকানের ভাড়া দিয়ে আমাদের চলতে হয়, আমাদের মার্কেটের সামনে প্রায় 2 মাস যাবত সিটি কর্পোরেশনের ঠিকাদার মাটি খননের মাধ্যমে মার্কেটের সামনে যেই মাটি স্তূপ দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে যারা মার্কেটে এসেছেন তারা মার্কেটের মূল ফটক দিয়ে ঢুকতে পারেন নাই, তারা ডান বাম দিয়ে ঢুকছেন, কারণ মূল ফটকে মাটির একটা বিশাল স্তূপ আছে। 2 মাস যাবত এই মাটি খনন এবং মাটির স্তূপের কারণে আমাদের মার্কেটের বেচা কিনা একদম জিরোতে নেমে এসেছে। আমার দোকান 2 মাস যাবত ভাড়াটিয়া দোকান ভাড়া দিতে খুব গড়িমসি করছে।